জন্য আমার এই যে ভাত হয়ে গেছে। আসলে গতকালের একটু ভাত ছিল, তো ওই ভাতের সঙ্গে একটু আতপ চাল দিয়েই রান্না করেছি। আর এখানে পেঁয়াজ কুচি আর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এর মধ্যে দেব বিট, আমি ওই একটু গ্রেটারে ঘষে নিয়েছি, এই যে, তাহলে তাড়াতাড়ি হবে। আর এখানে ডিম ভেজেছি, এই যে ডিম ভাজা হয়ে গেছে। দাঁড়াও দিচ্ছি। তো শুকনো লঙ্কাগুলো কাটলাম না, আমাদের প্রয়োজন মতো আমরা মানে কেটে কেটে খাবো। আর মেয়ে একটু তাহলে বিট ভেজে খেতে পারবে, তো এটা একটু ভাজা করে নিই। ও, আমি একটু জড়িয়ে ধরি আর বলি, শোনা তোমাকে আমি খুব ভালোবাসি, ওই জন্য ওটাই ভাবে যে একটু ভালোবেসে দিচ্ছে। ওরে বাপরে, একটু উপরই পাও না। ভাবছিলাম যে একটু ঝুটুন বেঁধে দেবো, যা আমার তো নিচ থেকে আনতে মনেই নেই। বাজে দেখাচ্ছে চুলটা, বলছে বাজে দেখাচ্ছে চুলটা। আর এই যে পিঠে আনলাম উপরে, বসে বসে খাবো। এই তেলের পিঠে তুমি কি জানো, যত বাসি হবে তত ভালো লাগে, তাই না? হ্যাঁ, 1-2 দিনের পিঠে কিন্তু ভালোই লাগে খেতে, তাই না? একটু প্রণাম কর। হাতে নাচ পাল্টো, ওইখান থেকে এরকম করে আসবে, এরকম করে না দিকে আমি সব অন্যটা সেই যেখানে দেবো। হ্যাঁ ওরকম করে আয় আয় আয়। চশমা টাকা আমার দিকে, টাকা আমার দিকে। এই ক্যামেরাম্যান আর একজন তুমি দাও। ওই যে টুসু নিয়ে বেরিয়েছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে। আমাদের বাড়িতে কোনো বছর আসে না যদিও, তো এরকম মানে বাজনা করে করে নাচবে। আর টুসুকে বোধহয় আজকে বিদায় দেবে কি আমি জানি না। ঠিকভাবে রাই বাবা যাচ্ছে টিউশনে, সকাল থেকে টিউশন ছিল না আজকে, তো ওই জন্য আজকে 11:30 থেকে টিউশন ওখানে হচ্ছে আর কি। কি লজ্জা পেয়েছিস? বলছে ঢোল বাজাও, তারপর কি বলছে, মা কি পার্সেল এসেছে একটু খোলো মা। তো একটু আগে দিয়ে গেল, তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম। উপহারটা আসার পর পর্যন্ত আমি জানতাম না, যখন এই যে খুলছিলাম তখনও আমি জানতাম না কে পাঠিয়েছেন আর কি পাঠিয়েছেন। তারপরে দেখলাম যে শিখা দিদিভাই ফোন করেছেন, তখনই বুঝলাম যে দিদিভাই উপহারটা পাঠিয়েছেন। শিখা দিদিভাইয়ের নাম কিন্তু এর আগে অনেকবার আপনারা শুনেছেন। দিদিভাই মুম্বাইও থাকেন, কলকাতাতেও থাকেন। তো যাই হোক, দিদিভাই এর মধ্যে কি পাঠিয়েছেন আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর আমার মেয়ে শুধু বলছে, মা কি পাঠিয়েছে বলো না। তো আমি বললাম যে আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে, তো একসঙ্গেই আর কি দেখি যে কি আছে। ভীষণ ভালোভাবে প্যাকেট করা আর বেশ অনেকটা ভারী আছে। তো চলুন কি আছে আপনাদের কাছে একবার শেয়ার করি। তো এই যে এর মধ্যে আছে 6খানা কাঁচের জার। বেশ জারগুলো একটু বড় বড় আর এবং অনেকটা মোটা, ওই জন্য কিন্তু বেশ ভারী আর কি। দিদিভাই বললেন যে তোমার ওই নতুন রান্নাঘরে ওখানে হচ্ছে মশলা ভরে আর সুন্দর করে সাজিয়ে রেখো, দেখতে খুবই ভালো লাগবে। এমনিতেই কাঁচের জারগুলো খুবই সুন্দর দেখতে, সবারই ভীষণ পছন্দ হয়ে যাবে। তো দিদিভাই নিজের মনের মতন করে ভাবেন যে কোথায় কোনটা দরকার আর সেটাই পাঠিয়ে দেন।
ভীষণই ভালো হয়েছে জারগুলো। আর অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আসলে ধন্যবাদ ঠিক বলা যায় না, দিদিভাই আমাকে একদম বোনের মতন ভালোবাসেন। কোথায় কোনটা দরকার আমার থেকেই মনে হয় দিদিভাই আগে আগে ভাবেন এবং সেটাই দেখি পাঠিয়ে দেন। কিন্তু আমার সবসময় মনে হয় দিদিভাইয়ের অনেক খরচ হয়ে যাচ্ছে। আমাকে তো ভালোবাসেন, মন থেকে অনেক ভালোবাসেন, অনেক আশীর্বাদ করেন, কিন্তু আমার সবসময় ওটাই মনে হয় যে প্রত্যেকের একটা নিজস্ব খরচ থাকে, নিজেদের অনেক চিন্তাভাবনা করতে হয়, অনেক কিছু ব্যাপার ভাবতে হয়, তার মধ্যেও এত খরচ করে আমার জন্য এত উপহার। আমি আবার এই দিকটা ভীষণ ভাবি আর কি। ভীষণ ভালো লেগেছে উপহারগুলো, আর সাথে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, সবসময় ভীষণ হাসি খুশি থাকুন আর সবসময় ভীষণ ভালো থাকুন। কি হচ্ছে তোমার? মন খারাপ? হ্যাঁ, মন খারাপ না মাথা খারাপ? ব্রো, ওই যে ডিম পেড়েছে। ঠিক আছে, উনানটা আমার নেতা বলানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আজকে না এই মানে হুটোপাটা করে যে কাজগুলো করি আমি তাড়াহুড়ো করে, সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এই ভেবে, তো আজকে সেটা হয়নি। রোজ রোজ কিন্তু সেটা হয় না। তো যাই হোক, আজকে একটু ঢিলে দিয়েছি কাজে, একটু শর্ট ভিডিও করছিলাম, একটু বসেছিলাম, তার মধ্যে মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম। তো এখন জল দিচ্ছে অনেকক্ষণ, ওই জন্য আমি আবার কিছু জামাকাপড় ভেজালাম। থালাগুলো মাজা হয়ে গেছে কিন্তু এখনও শেষবারের মতো ধোয়া হয়নি আর কি। আর আজকে অতটা কাচাকুচি করার চিন্তাভাবনা ছিল না, কিন্তু অনেকক্ষণ জল দিচ্ছে দেখে ভাবলাম তাহলে কাচাকুচির কাজটা অনেকটা শেষ করে ফেলি। এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিনের পুরানো ভিডিও। তো মাঝে যেহেতু আমি 2 দিন ভিডিও অফ করেছি, তো ওই জন্য এই ভিডিওগুলো করা ছিল, আমি ডিলিট না করে আর কি আপলোড দিচ্ছি। আর সেই জন্যে কিন্তু পিঠে খেতে দেখেছেন আর কি, কিন্তু এতদিনের পিঠে নয়। তেলের পিঠে মোটামুটি যেদিন বানানো হয় তারপরের দিন তো খাওয়া যায়, তারপরের দিনটাও খাওয়া যায়, তারপরে গিয়ে আর খাওয়া যায় না। রাহির বাবা বলেছিল যে একটু পাটিসাপটা বানিয়ে দিও, তো আমার তো আর মনেই হচ্ছে না যে পাটিসাপটা বানাবো। তার কারণ হচ্ছে এই 2 দিন ধরে আমার মেয়ে নিজের খাবারই আর খাচ্ছে না। ওই টুকটুক করে পিঠে খাচ্ছে আর জল খাচ্ছে, আর নিজের খাবারই খাচ্ছে না। ওতে করে বাচ্চারও নিজের শরীরে অনেক বলেও হচ্ছে না আর কি, আটকানো যাচ্ছে না। আর সাথে সকালে রান্না করলাম আমরা ওই পিঠে খেয়ে, আর সকালে খাইনি। থালা বাসন মেজে সব জায়গায় জল তোলা হয়ে গেছে আমার। সকালবেলা বিট ভাজা করেছিলাম, আমি একটুখানি ভাত খেয়েছি 1-2 গাল মতো, আর মেয়েকে খাইয়েছি, মানে মেয়ের ভাতে খেয়েছি আর কি। তো যার কারণে ভাত সেভাবেই আছে, যেমন সকালবেলা 2 জনের ভাত 3 জনের ভাত সেভাবেই আছে, একটু বেশি করে নিয়েছিলাম, তো সেভাবেই আছে। আর দুপুরবেলা ওই জন্য আমি রান্না করিনি। দুপুরবেলা ওই বিট ভাজা আর একটু ডিম ভেজে দেবো। আর ডিম ভাজা মেয়ের আমি খেয়েছি, 2টো ডিম ভেজেছিলাম, আর তখন 2টো ডিম বের করেছি আমি, মানে রেখেছি, রাখার সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে আর কি, রাখার সঙ্গে সঙ্গে গড়িয়ে নিচে পড়েই ভেঙে গেছে। এবার নিচে পড়ে গেলে তো আর তোলা যায় না, আর অতটা মাথায় আসেনি, মানে জানি না কী হচ্ছে আমার। আর শরীরটা ভালো না, দুপুরে রান্না করলাম না, করলে একবার সে রাত্রে ভাত বসাবো, যা আছে তাই খাবে। মেয়েকে চান টান করে রেডি করে দিলাম, ওকে বললাম টুপিটা পরিস না, চুল এখন ভিজে, তার টুপিটা পড়েছে। মাথায় শ্যাম্পু করে ভাবছিলাম, তো আমার ইচ্ছাও করছে না, একটু ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে এক্ষুনি শুয়ে ঘুমাই, কিন্তু একটু পরেই বাচ্চারা চলে আসবে। আজকে টাইমে কলে জল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, যদিও প্রথম থেকে একদম শুরু হয়ে পড়ছে অন্যান্য দিনের থেকে। তো ভাবছিলাম যে কি জানি শুরু হয়ে পড়ছে, তো 2 ঘন্টায় আমি আমার মানে প্রয়োজনীয় জলগুলো তুলতে পারবো কিনা। তারপরে তো দেখি যে এখনও দিচ্ছে, 2টো বেজে গেছে, তবুও দিচ্ছে, মানে এখানে মুরগি লড়াই হচ্ছে বোধহয়, এখানে আটকাতে ভুলে গেছে, চলে গেছে বোধহয় মুরগি লড়াই। তুই তো হাম্পু দে আমাকে। নো, ঠোঁটে একটু মেখেছে, ব্যাস। একটুখানি নে, খাবি নি। হা করে কেউ জল খায়? ঠাকুর, আমি আবার দেবো নে। চান করার পরেই সঙ্গে সঙ্গে বায়না হচ্ছে লিপস্টিক
লাগিয়ে দাও, তার মানে হচ্ছে ওই ভ্যাসলিন একটুখানি লাগিয়ে দিতে হয়। তো তার জন্য দেখেছেন কত রঙ্গ, মানে জল খাবে না যদি উঠে যায়, আর তার উপরে সোয়েটার পরবে না, জামা ঢেকে যাবে। এই 2.5 বছরের বাচ্চার যা ভাবনা আসে, আমার মনে হয় এই ভাবনা মনে হয় আমাদের মাথায়ও আসে না। জলটা হাঁ করে, মানে কি বলবো, ঠোঁটটা লাগাতেই পারছে না গ্লাসে। তারপরে বললাম যে মুছে গেলে আমি তোকে দেবো আবার। তারপরে শান্ত হলো এবং তারপরে একটু জল খেলো। মশারিটা অর্ধেক আটকেছি, আর ভাবলাম যে অর্ধেক আটকানোর আগে আমি ভিডিওটা কমপ্লিট করি। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি, আর রান্না করলাম, তারপরে ওকে খাওয়ালাম। সন্ধ্যা থেকে রান্না বসিয়ে দিয়েছিলাম আমি, যেহেতু দুপুরবেলা রান্না হয়নি, তো একটু ডিম ভেজেছিলাম দুপুরবেলা যা। তো যাই হোক, আমি রাতে আলুর তরকারি করলাম শুধু, আর একটু গরম ভাত করলাম। ওকে সঙ্গে সঙ্গে সেটাই খাইয়ে দিয়েছি, আর আমাদের জন্য আছে। এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। রাহির বাবা তো সন্ধ্যা থেকে বাড়ি থাকেই না, মানে 4টার সময় চলে যায়, আর 9:30 10টা এরকম টাইমের দিকে আর কি বাড়ি আসে, টিউশন থাকে। আর আমার বাচ্চাগুলোকে ছুটি দিয়ে মুরগি গোছানো থেকে শুরু করে বাইরে যত কাজকর্ম, জামা কাপড় তোলা, সেগুলো সব করতে হয়। তো সেগুলো সব হয়ে গেছে। এতক্ষণ ধরে করলাম ভিডিও এডিট। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।